প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ছুটির সংখ্যা কমতেছে এবং এটি নেমে আসতে পারে 56 থেকে 60 দিনে। তো দর্শক, আপনারা জানেন যে বর্তমানে প্রায় 76 দিনের মতো সরকারি ছুটি রয়েছে, তো এই সংখ্যাটি কমতে পারে। যাই হোক, এছাড়াও 28 জুলাই ফেসবুকে একটা বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে 1 আগস্ট থেকে শনিবার ছুটিটি বাতিল হচ্ছে। ছুটির যাবতীয় বিষয় নিয়ে আজকে ডেইলি ক্যাম্পাস রাত 12টার দিকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বছরে গড়ে 76 দিন ছুটি দেওয়া হয়। তবে বিভিন্ন আন্দোলন, দুর্যোগ বা প্রশাসনিক কারণে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এজন্য ছুটি 16 থেকে 20 দিন কমিয়ে 56 থেকে 60 দিনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক যৌথ সভায় এই বিষয়ে আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 1 শাখা বেগম বদরুন নাহার সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয়। তবে মাউসির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সম্মতি দেওয়া হয়নি বলে জানা গেছে। সভায় উপস্থিত এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এর ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না, যা শিক্ষার মান ও ধারাবাহিকতায় প্রভাব ফেলছে। এই কারণে ছুটি কিছুটা কমিয়ে শিক্ষার সময় বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পর্যালোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তারপরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে নিয়মিত পাঠদান জরুরি। তবে ছুটি কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া উচিত। আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছে অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জানতে চাইলে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। এই ধরনের কোনো আলোচনা হয়নি। কারা এবং কি কারণে এই ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারবো না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 5 দিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তো শনিবারের যে ছুটি বাতিলের বিষয়, এটি আসলে সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন একটি কথা। তো দেখা যাক, আসলে ছুটি নিয়ে কাজ চলতেছে। আগামী বছর হয়তো বা ছুটির সংখ্যা কিছুটা কমতে পারে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।